বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে আমরা এসেছি কাশ্মীরের শ্রীনগর থেকে। আমরা যাচ্ছি আজকে সোনমার্গে। তো শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে সোনমার্গ। তো এই সোনমার্গকে মিডো অফ গোল্ড বলা হয়, কেন কি সূর্যের কিরণে এই পাহাড়ের পিকগুলো, বরফের পিকগুলো সব পুরো গোল্ডেন হয়ে যায়। আর সিন্ধু নদের বালিটাও অনেকটা গোল্ডেন মতো, এতই মানে চকচকে বালি। তো এই জন্য একে মিডো অফ গোল্ড বলা হয়। আর সোনমার্গ একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন অমরনাথ যাত্রীরা কখনো কখনো এই সোনমার্গ হয়েও যায়, আবার কখনো কখনো পেহেলগাম হয়ে যায় অমরনাথে। তো আর এটা একসময় ছিল কাশ্মীরকে তিব্বত আর চায়নার মানে অ্যানসিয়েন্ট কাশ্মীরে যে আছে সেইটা এই কাশ্মীর তিব্বত আর চায়নাকে কানেক্ট করে এর সাথে। আর এই সিন্ধু নদ এর পাশে পাশে বয়ে গেছে। তো মানে এর যে কি অপরূপ মানে সৌন্দর্য, মানে এটা মানে ভাষায় মানে বর্ণনা করা যায় না। আর এর সামনে আছে জজিলা পাস, সোনমার্গের কাছেই, খুব বেশি দূরে নয়। আর এখানে এক মানে আর্মিদের একটা মানে এই সোনমার্গ হচ্ছে, জজিলা পাস হচ্ছে একটা ক্রিটিক্যাল লোকেশন বলা হয়, কেন কি 1999 কার্গিল ওয়ারের পরে এই জায়গাটার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে জজিলা পাসের। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই পাহাড় দেখেছেন, সারি সারি পাহাড়, পুরো উপরে বরফ, পাহাড়ের পুরো পিকগুলোতে বরফে মোড়া। আর বেশ ভালো ঠান্ডাও আছে এখন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ। তো এই 5 ফেব্রুয়ারিতে এখানে মানে কি বলবো, ভীষণই ঠান্ডা। -5, -6 এরকম চলছে দিনের বেলায়। রাত্রিবেলায় তো সোনমার্গে -16ও হয়ে যায়, 16 থেকে 18 এরকম যায় রাত্রিবেলায়। তো আমরা রাত্রিটা থাকবো না, আমরা দিনে দিনে ফিরে আসবো সোনমার্গ ঘুরে। এই দেখছেন পুরো রেঞ্জ, হিমালয়ের রেঞ্জ। আর এই নিচে পুরো এগুলো ওরা চাষ করে, এগুলো চাষের জমি, পুরো এখন বরফে ঢাকা আছে। চাষের জমিতে পুরো স্নোফল হয়ে পুরো বরফে ঢেকে গেছে। তো এই যখন গরমটা পড়ে মার্চের পর থেকে এখানে বরফ গলে গেলে তখন এরা চাষবাস শুরু করে। তো এখানে এই দেখুন কি অপূর্ব। আর গাছে তো কোনো পাতা নেই, তো সেটাও একটা অন্যরকম সৌন্দর্য। এই দেখুন গাছগুলো কি অপূর্ব লাগছে। আর এই পুরো পরপর যেন সারি সারি মালার মতো যেন পাহাড়গুলো গাঁথা, একদম অপূর্ব অপূর্ব ন্যাচারাল বিউটি। মানে এ তো মানে যে কাশ্মীর এসেছে সেই জানে। এ তো ভিডিওতে, ক্যামেরাতে একে কিছুটাই মানে সৌন্দর্য মানে খুব সামান্যই মানে ক্যামেরা মানে বোঝানো যায়। এটা চাক্ষুষ করলে এর আসল মানে সৌন্দর্যটা বোঝা যায় যে কতটা সুন্দর কাশ্মীর। এই উঁচু উঁচু পাহাড়ের সারি পরপর পরপর, পুরো রাস্তা যেন মনে হচ্ছে চলতেই থাকুক, গাড়ি চলতেই থাকুক, আমরা এগিয়ে যেতেই থাকি, আর এই রাস্তা যেন শেষই না হয়। অপূর্ব সুন্দর, কিছু মানে ভাষা নেই। খালি মনে হচ্ছে এক একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে খালি ছবি নিই, ফটো তুলি, আর দু চোখ ভরে দেখতে থাকি। এই দেখা যেন দু চোখ ভরে দেখা যেন মানে শেষ হচ্ছে না। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি যে এত সুন্দরও হয়। এই যে দেখুন বরফের পুরো পিক বরফে ঢেকে গেছে। এই দেখুন পাহাড় কি অপূর্ব। মানে পাহাড়কে এত সামনে থেকে মানে কাশ্মীরে এসেই দেখলাম এরকম পুরো বরফের পাহাড়। পাহাড় তো অনেক দেখেছি, সাউথেও অনেক পাহাড় দেখেছি, অনেক জায়গায় অনেক পাহাড় দেখেছি, কিন্তু এরকম সুন্দর পাহাড় কখনো দেখিনি। আর এটা এলাম এই আমরা শীতকালে এলাম বলে এই জিনিসটা পেলাম। তো এটা গরমকালে এলে হয়তো এতটা বরফ দেখা যায় না, আর ওই জন্যেই আসা শীতকালে, কি না বরফ দেখবো।
বহুদিন বরফ দেখিনি, আর এই বরফ দেখার এত বেশি মানে শখ ছিল, তো আমরা এই টাইমটাই ওই জন্য বাঁচলাম। তবে জানুয়ারিতে অনেক বেশি স্নোফল হয়েছে, আর এখনও হচ্ছে স্নোফল। আজকে যদি কপাল ভালো থাকে আজকে আমরাও স্নোফল পেতে পারি। তো এই দেখুন রাস্তার দুধারে কত বরফ পড়ে আছে, পুরো বরফ ওরা সাইডে সরিয়ে রেখেছে দুদিকে। এই দেখুন একদম যেন হিমালয় সামনে দাঁড়িয়ে আছে, একদম মানে সামনে থেকে। কি অপূর্ব অপূর্ব দৃশ্য, চোখ মানে মানে বন্ধ করতে ইচ্ছা করছে না, ক্যামেরাও বন্ধ করতে ইচ্ছা করছে না। ওহো, এবার সামনে সামনে সোনমার্গ টানেল আসবে, তো সেই টানেলে যাওয়ার আগে আমরা একটু এখানে দাঁড়াবো, জায়গাটার সৌন্দর্য একটু নেব। এই সৌন্দর্য খালি ফিল করার, দেখার আর ফিল করার। টানেলের সামনাসামনি চলে এসেছি। দেখুন কত সামনে থেকে কি বিশাল হিমালয় দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়ালাম টানেলের মুখে, ওখানে একটু ফটোশুট করে নিলাম আর কিছু রিলও বানিয়ে নিলাম। এইবার আমরা এই টানেলের মধ্যে ঢুকলাম, এই টানেল দিয়ে যাচ্ছি এখন। এই টানেলটি নতুন তৈরি হয়েছে, এটা 1 বছর হলো এটা তৈরি হয়েছে। তো এই টানেলটা তৈরি হওয়ার জন্য সোনমার্গের সঙ্গে শ্রীনগরের কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে। তো টানেল থেকে বেরিয়ে এই সাদা হিমালয় পাহাড় যে খুব সুন্দর, মানে হঠাৎ করে পুরো মানে একদম কি বলবো, মানে হঠাৎ করে সারপ্রাইজ একদম। যেই বেরোলাম অন্ধকার টানেল থেকে, একদম দুধ সাদা পাহাড় চোখের সামনে। কি যে মানে ভালো লাগলো, মানে কিছু মানে কোনো ভাষা নেই বলার। ওহো, এত বিউটি, এত বিউটি। দেখুন এই আমরা নামলাম এবার, এখানেই আমাদের নামতে হলো, গাড়ি স্ট্যান্ড করলো, আর এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে স্নো বাইক আর স্নো স্লেজ, এই দুটো করে আমাদেরকে ওপরে নিয়ে যাবে। তো অনেক বেশি এরা পয়সা চাইছিল, তো 4,500 টাকা পার হেড করে। তো আমরা 3,500 টাকায় মানালাম। তো 3,500 টাকা করে পার হেড দিয়ে আমরা 10,000-10,500 টাকায় আমরা 3 জন মিলে আমরা এবার পাহাড়ে উঠবো। তো এই পাহাড়ে ওঠার আগে এখানে চা টায়ের দোকান আছে, এখানে একটু চা খেয়ে নিলাম। আমাদের সোনমার্গ ঘোরা শেষ হলো। এখানে উপরে বেশ ভালোই লাগলো, প্রচুর বরফ। আর এইবার আমরা নিচে নেমে এলাম স্নো বাইকে আর স্লেজে করে। আর এই যে নিচে এসে দেখতে পাচ্ছি সিন্ধু নদী বয়ে চলেছে। তো নদীর তো পুরো নদী অর্ধেক ঢেকেই গেছে বরফে, আর সামান্য জল দেখতে পাচ্ছি। তারপরে আমরা হজরতবাল মসজিদে এলাম শ্রীনগরে এসে। এই হজরতবাল মসজিদের পাশে বিশাল খাবারের মার্কেট লেগেছে। এখানে সব হালুয়া, বিশাল সাইজের পরোটা, কমল কাকড়ি, তারপরে পানি ফল, কুরকুরে পানি ফল, এসব অনেক কিছু বিক্রি হচ্ছে, স্ন্যাক্স। তো এটা এমনি স্ট্রিট ফুড এগুলো। তো টেস্ট করলাম এটা ওটা, ভালোই লাগলো। একটু হজরতবাল মসজিদেও গেলাম। মসজিদটা তো অপূর্ব সুন্দর, মানে এত কারুকাজ, এত সুন্দর মসজিদ। আর তার 4-5টা এত বিশাল এরিয়া নিয়ে প্রায় 10 লক্ষ লোক এখানে বসে প্রে করে এখানে। তো অনেক এই এরিয়াটা অনেক বড়। তো বেশ ভালোই লাগলো মসজিদটা, মানে কিছুক্ষণ বসে থাকলাম, প্রে করলাম। তারপরে একটু স্ট্রিট ফুডগুলো একটু টেস্ট করে নিয়ে তারপরে আমরা একটু ওই লোকাল
সকাল একটু ঘুরে বেড়াচ্ছি, দেখছি কি কি আছে না আছে। এই আমরা এলাম এবার হজরতবাল মসজিদে। এই হজরতবাল মসজিদের এখানটা একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে এই যে শুকনো শাক পাতা বিক্রি করছে, এগুলো এরা আসলে গরমকালে শুকিয়ে রাখে আর শীতকালে এগুলো ইউজ করে। এই টমেটো, শুকনো টমেটো, নানা রকম শাক, মাশরুম, এইসব এরা সবই শুকিয়ে ড্রাই, সান ড্রাই, এগুলো বিক্রি করছে দেখলাম। তারপরে দেখছি যে আচার নিয়ে বসেছে রাস্তার ধারে। বেশ ভালো, খাট্টা খাট্টা, বেশ দারুণ টেস্টি আচার, ভালোই লাগলো। এপাশ ওপাশ একটু চারদিক ভালো করে ঘুরে নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরলাম। তো আমাদের সোনমার্গ যাত্রা শেষ হলো।